বিসমিল্লাহির রহমানির রহিম। এফসিপিএসের তৃতীয় ব্যাচের সকল চিকিৎসককে আমি স্বাগত করছি আমাদের এই গ্রুপে। তো এখানে এই যে এরকম একটা করে লেকচারগুলোর পিডিএফ আমার কাছে আছে, আমি পিডিএফের লিঙ্ক ওখানে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটা লেকচার এরকম পিডিএফ আকারে পাবেন আগে, তারপরে পিডিএফের কিছুক্ষণ পরেই বা ভিডিওটা আপলোড হতে যতক্ষণ সময় লাগে সেই সময়টুকু পরেই একটা ভিডিও লেকচার দেওয়া হবে ইউটিউবে, সেটা লিঙ্ক দিয়ে দিলে আপনারা সেখানে ডিরেক্ট ঢুকতে পারবেন। সেখান থেকে সরাসরি আপনারা কি করতে পারেন, সরাসরি আপনারা লেকচারটা দেখতে পারবেন আর কি। আর যে পিডিএফটা দেওয়া হবে সেই পিডিএফটা থেকে সরাসরি বই দাগায় নিতে পারেন, অথবা হাতে লিখেও আপনি করতে পারেন। আমার অনেকগুলি হাতে লেখা নোট আপনারা এখানে দেখতে পাবেন। ওগুলো যেহেতু আমি হাতেই লিখছি, বিভিন্ন বই থেকে নেওয়া, ওগুলো পড়লেই এনাফ, মোর দেন এনাফ, চান্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যেগুলো বই থেকে দাগানো আছে ওগুলো একটু বই থেকে দাগায় নিয়ে একটা নোট মতো বানায় ফেললেই হবে। আর শিট বাস্তবভাবে দেওয়া সম্ভব হয় না, কারণ আমার এখানে যতটুকু ব্যাচ ফি আমি নেই, শিট দিতে, শিট প্রিন্ট করতে তার থেকে ডাবল ব্যাচ ফি হয়ে যায়। অন্য অন্য কোচিং সেন্টারগুলোতে যে ফি নেওয়া হয় সেখানে ওই শিটের টাকাটাও অন্তর্ভুক্ত থাকে এবং সেখানে অনেক বেশি পরিমাণ থাকে আর কি, কস্ট ধরা হয়। তো অতটুকু কস্ট আমরা ধরি না। আসলে আমাদের এই গ্রুপটা খোলার উদ্দেশ্য বিভিন্ন জনের রিকোয়েস্টেই, আমাদের এখানে টাকা পয়সা নেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না। তো যেহেতু কিছু পরিশ্রম হয়, কিছু বইটই কেনা লাগে, নতুন বই নতুন ইনফরমেশন নেওয়া লাগে, এই জন্যই কিছু অল্প কিছু কষ্ট ধরা হয় আর কি। তবুও বাধ্যবাধকতার সঙ্গে নয়, অনেকে যারা সমস্যা কথা বলেন তাদেরকে আমরা কনসিডারও করি। তো যাই হোক, ওগুলো কথা না বলে আমরা শুরু করি। আজকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব এফসিপিএসের, এবং এফসিপিএসের চান্স পাওয়ার জন্য, পার্ট 1 পাস করার জন্য কী কী রিকোয়ারমেন্টস, কী কী বই কিনতে হবে সেগুলি সম্বন্ধে একটু আলোচনা করব। সিলেবাসটা অনেক বড়, দেখি কত দূর আমরা আলোচনা এগিয়ে নিতে পারি। প্রথমেই এখানে একটা ফ্রন্ট পেজ দেখতেছেন, এখানে একটা বই পাওয়া যায়। এই সিলেবাসটা একটা বই, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন সিলেবাস এফসিপিএস সার্জারি পার্ট 1 এরকম লেখা আছে। তো যেটা হয় সেটা হলো, এই সিলেবাসটা আপনি 100 বা 200 টাকা দিয়ে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অর্থাৎ বিসিপিএস থেকে কিনতে পাবেন একটা বই। আর যারা কিনতে চাচ্ছেন না তারা আমার এইটা পিডিএফটা আপনি ফটোকপি করে নিতে পারেন, প্রিন্ট আউট করে বের করতে পারেন, অথবা ওই বিসিপিএসের গ্রুপেও দেওয়া আছে একটা সিলেবাস, সেই সিলেবাসটা আপনি দেখে নিতে পারেন। এটা কাভার পেজ। এরপরে এখানে একটা পেজ, এরপরে পেপার 1 দিয়ে কি কি সিলেবাসের অন্তর্ভুক্ত দেওয়া আছে। তারপরে এটা পেপার 1-ই চলছে, পেপার 1 এগুলো, পেপার 1-এর অন্তর্ভুক্ত এগুলো, পেপার 1 এই পর্যন্ত, পেপার 2 এগুলো, পেপার 2 এগুলো, পেপার 2 এ পর্যন্ত শেষ, পেপার 3 এগুলো, পেপার 3 শেষ, এতটুকুই শেষ, পেপার 3 এতটুকুই শেষ। এরপরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পেপার 1, পেপার 2, পেপার 3-তে কী কী থাকবে সেগুলো শেষে দেওয়া আছে বইটার। তো আমরাও শুরু করব শেষ থেকে, শেষ থেকে শুরু আর কি। এখানে লেখা আছে চ্যাপ্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন ইন এফসিপিএস পার্ট 1 সার্জারি। তো পেপার 1-এ কী কী থাকবে? পেপার 1-এ থাকবে অ্যানাটমি, এমব্রায়োলজি অ্যান্ড হিস্টোলজি। আগেই বলে রাখি, এই পেপার 1-এ 50 মার্ক, পেপার 2-তে 50 মার্ক, আর পেপার 3-তে 50 মার্ক থাকে। নতুন সিলেবাস অনুযায়ী পেপার 1-এ যে 50 মার্ক থাকবে তার মধ্যে 25টা থাকবে এসবিএ, সিঙ্গেল বেস্ট অ্যান্সার আর কি। আপনার অনেকগুলো অপশান থাকবে, তার মধ্যে থেকে একটা হয় অ্যান্সার, আর 25টা থাকবে এমসিকিউ। আমরা যে এমসিকিউ অনেকগুলি ট্রু ফলস দাগিয়ে এসেছি ওরকম 25 করে ভাগ করা। পরীক্ষাটা হবে পেপার 1 একদিন, পেপার 2 একদিন, পেপার 3 একদিন পরীক্ষা হবে, 50 মার্কের পরীক্ষা। তো 3 দিনে পরীক্ষা হবে। এফসিপিএসের একটা সুবিধা হলো এখানে সময়ের কোনো বাউন্ডারি নেই, আপনি অগাধ সময় পাবেন দাগানোর জন্য 3 দিনের পরীক্ষায়। এফসিপিএসের একটা হলো, আপনি সেখানে কোনো প্রশ্নটা বের করে নিয়ে আসতে পারবেন না। এই জন্যই এফসিপিএসের জন্য একটু হেল্প নিতে হয় আর কি, বিভিন্ন কোচিং সেন্টার হোক, বড়ো ভাইদের কাছে হোক, হেল্প নিতে হয়, কারণ আপনি প্রশ্নের প্যাটার্ন কখনোই জানতে পারবেন না, প্রশ্নটা ওনারা নিয়ে নেন। তো আসুন আমরা সিলেবাসটা সম্বন্ধে দেখি কী কী আছে। প্রথমে বলছে এমব্রায়োলজি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সার্জিক্যাল ইন্টারেস্ট। এখন এমব্রায়োলজিতে আমরা অনেক কিছু পড়েছি, কিন্তু এখানে এমব্রায়োলজি থেকে শুধুমাত্র সার্জারির জন্য যেগুলি ইম্পর্ট্যান্ট
সেগুলি থেকে প্রশ্ন হবে। এখন কোনগুলো সার্জারির জন্য ইম্পর্ট্যান্ট সেইটাই আমরা জানাবো আমাদের পড়াশোনাগুলোর মাধ্যমে এমব্রায়োলজি ক্লাসে। আমাদের নেক্সট ক্লাসে এমব্রায়োলজি, সেখানে সুন্দর একটা গোছানো লেকচার দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর হলো হিস্টোলজি। হিস্টোলজি সার্জিক্যাল প্যাথোলজির সঙ্গে যেসব হিস্টোলজি রিলেটেড সেগুলি থেকে প্রশ্ন হবে। দেখুন এখানে দেওয়া নিওপ্লাজম, টিউবারকুলোসিস, এগুলো কথাবার্তা বলা আছে। আমরা হিস্টোলজি বলতে যেটা জানি, বিভিন্ন জিনিসের লাইনিং আমরা জানি, তারপরে এপিথেলিয়াল লাইনিং, এটা সেটা এগুলো আমরা জানি, কোনটার এপিথেলিয়াম কি, এগুলো থেকে, এইগুলো জেনারেল হিস্টোলজি, এগুলো থেকে খুবই কম প্রশ্ন আসে। সব সময় এফসিপিএস পরীক্ষায় হিস্টোলজি বলেন আর এমব্রায়োলজি বলেন ক্লিনিক্যাল রিলেটেড প্রশ্ন হয়। যেমন টিউবারকুলোসিস দেওয়া আছে, টিউবারকুলোসিসের যে ঘন ফোকাসটা হবে বা টিউবারকুলোসিস যে গ্রানুলোমাটা হবে, ওখানে কোন কোন সেল পাওয়া যায়, সেগুলো নিয়ে হয় হিস্টোলজি। এই জন্য আমরা যে জেনারেল হিস্টোলজি পড়ে আসছি সেগুলোর থেকে এফসিপিএসের যে হিস্টোলজি সেগুলো একটু আলাদা। সো এটা সম্বন্ধেও আমরা ডিটেলস আলোচনা করব। কোশ্চেন কয়টা হবে বলছে 4টা, আসলে 4টা হয় না, 2টা কোশ্চেন হয়। এখানে যেগুলো দেওয়া আছে হুবহু অতগুলো হবে এরকম নয়, একটু কম বেশি হয় আর কি। দ্বিতীয় নম্বর হলো অস্টিওলজি অ্যান্ড আর্থোলজি। অস্টিওলজি আর্থোলজি এই নামে কোনো জিনিস আমরা এতদিনও পড়িনি। অস্টিওলজি আমরা পড়েছি ওই হিস্টোলজির মধ্যেই, যেখানে আমরা বোনস সম্বন্ধে পড়ছি, বোনের লাইনিং, এপিথেলিয়াম, কয় ধরনের বোন আছে, লং বোন, শর্ট বোন, এগুলো। আর আর্থোলজি হলো জয়েন্টটা কোন ধরনের জয়েন্ট, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স জয়েন্ট, এই ধরনের আমরা পড়েছি। তারপরে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এসব সম্বন্ধে পড়েছি। কিন্তু আমাদের এখানে অস্টিওলজি আর আর্থোলজি বলতে ওগুলো থেকে সরাসরি প্রশ্ন হয় না। বেইলি অ্যান্ড লাভের কিছু চ্যাপ্টার আছে, ওখানে ওইখানে যেগুলো দেওয়া আছে অস্টিওলজি অ্যান্ড আর্থোলজি, সেখান থেকে প্রশ্ন হয়। বলা আছে 6টা কোশ্চেন হওয়ার কথা, আসলে 6টা না হলেও কিছু কম হয় আর কি। এরপরে মায়োলজি, নিউরো অ্যানাটমি অ্যান্ড এনজিওলজি, এখান থেকে 6টা প্রশ্নের কথা বলা আছে, আসলে 6টা ওরকম হয় না, একটু কম হয়। মায়োলজি বলতে মাসলের ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটি, সেখান থেকে একটি প্রশ্ন হয়। তো এটা বলে বোঝানো যাবে না, আমরা একটা লেকচারে দিয়ে দেবো, লেকচারের মধ্যে আছে এটা অন্তর্ভুক্ত। নিউরো অ্যানাটমি সম্পূর্ণ একটা লেকচার এবং এনজিওলজি সম্পূর্ণ একটা লেকচার সেখান থেকে দেওয়া হবে। এখানে দেখেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম থেকে 12টা প্রশ্ন হবে। এই কথাটা একটু মডিফিকেশান আছে। জিআই সিস্টেম থেকে যদিও প্রশ্ন আসছে 12টা, আপনারা দেখবেন যে 50টা প্রশ্নের মধ্যে কোনো না কোনোভাবে 30 থেকে 35টাই হচ্ছে জিআই সিস্টেম থেকে। অতএব আমাদের কাজটাই হলো জিআই সিস্টেমটা ভালো করে পড়া আর কি। এফসিপিএস পার্ট 1 মানে জিআই সিস্টেম, গ্যাস্ট্রোএন্টারোলজি সবই লাগবে। এখন গ্যাস্ট্রোএন্টারোলজি কোথা কোথা থেকে পড়তে হয়, একটা হলো, আমি কিন্তু এর ফাঁকে ফাঁকে বইগুলোর নামও বলে দিচ্ছি, আপনারা বইগুলো কিনবেন। আচ্ছা, বইগুলোর নাম আমি পরে শেষেও একবার একটা লিস্ট বলে দেবো আর কি, ওটা শুনেও লিখে নিলে হবে। জিআই সিস্টেম, আমি এখানকার অ্যানাটমিটা পড়তাম বিডি চৌরাশিয়া থেকে, আপনারাও এক সেট বিডি চৌরাশিয়া কিনবেন। এমব্রায়োলজির জন্য আমার শিট পড়লেই যথেষ্ট, হিস্টোলজির জন্য আমি একটা শিট দিয়ে দেবো। আর্থোলজি, অস্ট্রোলজি এগুলো যেহেতু পড়তে হবে বেলি ল্যাব থেকে, সো বেলি ল্যাব পড়লেই যথেষ্ট। আর এই যে জেনিটো ইউরিনারি সিস্টেমের অ্যানাটমি, এখান থেকেও এরকমই হবে 4-5 মার্ক। এখন কোথা থেকে পড়বো, এই যে জিআই সিস্টেম একটা হলো বিডি চৌরাশিয়া, ইউরিনারিও হলো বিডি চৌরাশিয়া, সাথে বেলি ল্যাব লাগে, বেলি ল্যাবের কিছু চ্যাপ্টার আছে, ওইখান থেকে সব পড়তে হয় না, কিছু কিছু জিনিস পড়তে হয়, সেটা আমরা বলে দেব। এরপরে এখানে রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে 8টা মার্কের কথা বলা আছে, কিন্তু এত প্রশ্ন, এত অ্যানাটমির প্রশ্ন হয় না, কম হয়। এন্ডোক্রাইন অ্যান্ড ব্রেস্ট, এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে, কিন্তু 7টা প্রশ্ন হবে না, কম হবে, অনেক কম হবে। ব্রেস্ট থেকে হাইয়েস্ট হলে 2টা প্রশ্ন হয়, এন্ডোক্রাইন সিস্টেম থেকে ওরকম 2 থেকে 3টা প্রশ্ন হয়, 2টা প্রশ্ন হয় আর কি। তো ম্যাক্সিমাম প্রশ্ন আপনারা দেখবেন জিআই সিস্টেম থেকে হয় ঘুরে ফিরে, আর বাকিগুলো থেকেও অল্প স্বল্প করে প্রশ্ন হয়। এই জিনিসটা ওনারা মানেন না, 4টা-5টা এটা ওনারা মানেন না আর কি। তো যাই হোক, এইভাবেই তো ব্রেস্ট আর এন্ডোক্রাইনটা কোথা থেকে পড়তে হবে এটা আমি বলে দেবো, বিডি চৌরাশিয়া এবং বেইলিয়ান লাভ থেকে পড়তে হবে, দুইটাই মিলেমিশে পড়তে হবে আর কি। মেইনলি বেইলিয়ান লাভ থেকে পড়তে হয় অ্যানাটমিটা। আচ্ছা, বেইলিয়ান লাভে অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে এবং প্যাথোলজি আছে, কোনটা কীভাবে পড়তে হবে সেটা আমি বলে দেবো বিভিন্ন লেকচারের মাধ্যমে। তো এই হলো পেপার 1, এই মিলে হলো প্রথম দিনের পরীক্ষা, প্রথম দিনের এতে পরীক্ষা হয় এবং এখানে আলহামদুলিল্লাহ সবাই পাশ করে। একটা কথা এর মধ্যে বলে রাখা দরকার যে 3 পেপার মিলে আপনাকে 70, প্রত্যেকটা পেপারে 70% মার্ক আপনাকে পাইতে হবে। এখন একটা পেপারে পেয়েছেন 70, আর একটাতে পেয়েছেন 65, আর একটাতে পেয়েছেন 75, তাহলেও হবে, ওইখানকার 5 মার্ক এসে এই 65 কভার করে 70 করা যাবে। কিন্তু একটা পেপারে আপনি পেয়েছেন 60, আর একটা পেপারে পেয়েছেন আপনি 85,
ওই মার্ক যোগ হবে না, অর্থাৎ 5 মার্কের বেশি আপনার যোগ হবে না। 70-এর উপরে যত পান তার থেকে 5 মার্ক আপনাকে যোগ হবে। ওখানে 85 পেয়েছেন, 70 থেকে 80 85 15 মার্ক আপনি যোগ করে দিবেন, দিলে তো এইদিকে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ওইটা যোগ করতে পারবেন না। হাইয়েস্ট 5 মার্ক আপনি অন্য সাবজেক্ট থেকে ধার করে নিতে পারবেন আর কি। পেপার 1-এ আপনি 70 পাইছেন, পেপার 2-তে পাইছেন হলো 65, পেপার 3-তে পাইছেন 75, ওই 5 এসে এই 65 পেপার 2-তে 5 যোগ করে দিয়ে 3টাতে 70 হলো, এইভাবে পাস করা যায়। তো আমাদের টার্গেট থাকবে 3টাতে যেন আমরা এডিকুয়েট মার্ক পেয়ে পাস করি। এরপরে পেপার 2 50 মার্ক। কী কী থাকে এখানে? ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স। মেনলি বেরি ল্যাব থেকে পড়তে হয় এখানে অনেক কিছু জিনিস। সবচেয়ে বেশি ফেল হয় পেপার 2-তে। পেপার 1-এ ইতিহাস নাই, একজনও ফেল করছে, সবাই পাস করে। খুব ইজি অ্যানাটমি থাকে আর কি। কী কী থাকবে দেখেন? মেটাবলিজম, ফ্লুইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স। আমরা এটা অনেক মেটাবলিজম ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, আমাদের অনেক মেডিকেলে অনেক বই পড়ানো হয়, ফ্লুইড ইলেকট্রোলাইট সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু দুঃখের বিষয় আপনার এখানকার ওই মেটাবলিজম থেকে একটি প্রশ্ন আপনি এফসিপিএসে পাবেন না। এফসিপিএসে মেটাবলিজম থেকে প্রশ্ন হয় হলো বেরি অ্যান্ড লাভের একটা মেটাবলিজম চ্যাপ্টার এবং ফ্লুইড নিউট্রিশন চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রশ্ন হয়। বিশেষ করে ফ্লুইড নিউট্রিশন 19 নম্বর চ্যাপ্টার আর মেটাবলিজম প্রথম চ্যাপ্টার, এখান থেকে বায়োকেমিস্ট্রির প্রশ্নগুলি হয়। এবং এখানে আসলে 10 মার্ক অতটা থাকে না, কিছু কম থাকে আর কি, 10টা প্রশ্ন থাকে না, একটু কম থাকে। সিবিএস অ্যান্ড রেসপিরেটরি ফিজিওলজি, এগুলো কিন্তু ফিক্সড না, 10টাই হবে, কয়টা হবে বলা মুশকিল, কম বেশি হতে পারে, বেশি হয় না, কম হয় এগুলো থেকে আর কি। যেটা বলবো কম সেটা কম, যেগুলো বসলি বেশি সেগুলো থেকে বেশি। সিবিএস অ্যান্ড রেসপিরেটরি ফিজিওলজি, হ্যাঁ এটা আমরা যেটা থেকে পড়ছি, আমরা যে ফিজিওলজি পড়ে আসছি ওগুলো থেকেই, কিন্তু এখানে আমরা যেভাবে পড়ছি ওভাবে না, একটু অন্যভাবে পড়তে হবে। আমরা ইনশাল্লাহ বলে দেবো। সিবিএস অ্যান্ড রেসপিরেটরি ফিজিওলজি এটা জ্ঞানং থেকে পড়তে হয়। তো জ্ঞানং খুঁজতে গেলে মাথাটা খারাপ হয়ে যাবে। আমার সুন্দর একটা নোট আছে, আপনাদেরকে ওইখান থেকেই লেকচার আগের বেসও করছে, আপনারাও করবেন ইনশাল্লাহ, চান্সও পাবেন, ওইখান থেকে পড়লেই হয়ে যাবে। এখানে বলছে 8টা কোশ্চেন, 8টা কোশ্চেনই হবে, কম বেশি হবে না, একদম 8টা কোশ্চেন, পারলে 2-1টা বেশি হতে পারে। এবার নার্ভাস সিস্টেম অ্যান্ড পেইন পাথওয়ে 2টা প্রশ্নের কথা বলছে, অর্থাৎ নিউরোলজি, নিউরোফিজিওলজি যেটাকে বলি, ওখানে 2 মার্কে হবে। এখান থেকে কী কী প্রশ্ন হয় সেটা আমরা সেই লেকচারে বলে দেবো। জিআই ফিজিওলজি অ্যান্ড সেক্রেশন ফান্ড, আমরা জিআই কন্ট্রোল বিভিন্ন ধরনের বই থেকে পড়েছি বা জ্ঞানন থেকে পড়ে এসেছি, কিন্তু বেইলি ল্যাবেও জিআই সিস্টেমের ফিজিওলজি আছে। এই বেইলি ল্যাব এবং ওই যে জেনারেল ফিজিওলজি আমরা পড়ে এসেছি যেগুলো, 2টা মিলাই ফিজিওলজির প্রশ্ন হয়। জিআই ফিজিওলজি 8টা প্রশ্ন, হ্যাঁ 8টার মতোই মোটামুটি হয়, বেশিও হতে পারে। ব্লাড অ্যান্ড রেটিকুলো এন্ডোথেলিয়াম আমরা যেগুলো পড়ে এসেছি জেনারেল, এটা বেইলি ল্যাব থেকে পড়তে হয় না, এটা আমাদের জেনারেল যে ফিজিওলজি আমরা পড়ে এসেছি সেগুলো থেকেই হয়। কী কী পড়তে হয় আমরা লেকচারে বলে দেবো। 2য় নম্বর হলো রেনাল ফাংশন টেস্ট ইনক্লুডিং, অর্থাৎ এটা হলো রেনাল ফিজিওলজি। রেনাল ফিজিওলজি থেকে 4টা প্রশ্ন বলছে, মোটামুটি 2-3টা কোশ্চেন হয়, অনেক সহজ প্রশ্ন হয়। আচ্ছা, এটা একটা গেল। 3য় নম্বর হলো এন্ডোক্রাইন ব্রেস্ট সিস্টেম থেকে 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন একদম পারফেক্ট 5টা প্রশ্ন হবে। ব্রেস্ট থেকে অবশ্যই প্রশ্ন পাবেন, 2টা পাবেন। এন্ডোক্রাইন থেকে 3টে প্রশ্ন আপনি পাবেন, একটা পাবেন। এখানে দেখেন এটাও পড়তে হয় হলো, আমরা যেগুলো বলবো সেগুলো থেকে পড়লে ইনশাল্লাহ হবে। বেইলি ল্যাব থেকে পড়তে হয়, এন্ডোক্রাইন বেইলি ল্যাবে চ্যাপ্টার দেওয়া আছে। মাসকুলোস্কেলেটাল সিস্টেম দেখা আছে এখানে, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, ক্যালসিয়াম মেটাবলিজম, ক্যালসিয়াম মেটাবলিজম থেকে অবশ্যই প্রশ্ন হবে, বলছে 2টা, একটু বেশি প্রশ্ন হতে পারে। ক্যালসিয়াম মেটাবলিজম আমরা বলে দেবো, বেইলি ল্যাব থেকে পড়তে হয়, আর এমনিতেও বিভিন্ন চ্যাপ্টার থেকে পড়তে হয়। হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়ার কজ, কীভাবে ক্যালসিয়াম বডিতে আমাদের স্থায়ী আছে, কীভাবে কোথা থেকে আসতেছে সেগুলো পড়তে হয়, সেটাও আমরা বলে দেবো। ফার্মাকোলজি, এই দেখেন এখানে লেখা আছে অ্যান্টিবায়োটিক, অ্যানাস্থেটিক, অ্যানালজেসিক, আইনোট্রোপ, ইমিউনোসাপ্রেসিভ, এগুলো মিলে 3টে প্রশ্ন। আসলে প্রশ্ন হয় 2টাই হয় অ্যান্টিবায়োটিক থেকে, 3টে প্রশ্ন হতে পারে, 2টা অ্যান্টিবায়োটিক থেকে হয়, একটা হয় অ্যানালজেসিক থেকে। এই অ্যান্টিবায়োটিক 2টা বেইলি ল্যাব থেকে হয়, বেইলি ল্যাবের কোথা থেকে হয় আমরা বলে দেবো। অ্যানালজেসিকটা যে কোনো একটা ফার্মাকোলজির বই থেকে পড়লেই হয়ে যাবে। অ্যানাস্থেটিকটা বেইলি ল্যাব থেকে পড়তে হয়, আর বাকিগুলো মোটামুটি একটাও লাগে না, সত্য কথা বলতে আসে না, যদিও ওগুলো দেওয়া আছে। বায়োস্ট্যাটিস্টিক্সের জন্য ম্যাট্রিক্সের, আচ্ছা এই ম্যাট্রিক্সের যেহেতু কথা আসলো, ম্যাট্রিক্সের এফসিপিএস সিরিজের একটা বই আছে, সেখানে ম্যাট্রিক্সের পেপার মানে সবগুলো এফসিপিএসের জন্যই আর কি, সব পেপারের জন্য বই দেওয়া আছে। আপনারা একটা ম্যাট্রিক্সের এফসিপিএস সিরিজের একটা বই কিনবেন আর কি।
তো ওখানে ওই যে বায়োস্ট্যাটিস্টিক্সের জন্য একটা ছোট্ট বই থাকে বেস্টিক্সের, সেই বইটা থেকে আমি পড়াই। যদি কারো ওই বই না থাকে বা না কেনেন তাইলেও হবে, আমি ওটা ছবি তুলে পিডিএফ এরকম করা আছে, ওখান থেকে লেকচার দেবো আপনাদেরকে। শেষ পেপার 2। এরপর আসি পেপার 3। পেপার 3তে কী কী আছে? ইমিউনোলজি আছে, আমরা যে ইমিউনোলজি পড়েছি সেটাই, এবং জেনেটিক্স আছে। কী কী পড়তে হবে বলে দেবো। জেনারেল প্যাথোলজি, সেটার থেকে 12 মার্ক থাকবে, ওইরকমই থাকে মোটামুটি। কী কী বলতে হবে সেটা আমরা বলে দেবো। হেমাটোলজি, রেটিকুলো এন্ডোথেলিয়াল ডিসঅর্ডার, 2-1 প্রশ্ন থাকে এখানেও। স্যাম্পলিং, 1টি প্রশ্ন থাকবে, যদিও দেওয়া আছে 3 মার্ক, 1টি প্রশ্ন। স্যাম্পলিং কাকে বলতেছি? এই যে বিভিন্ন প্রিজারভেটিভ, একটা স্পেসিমেন অপারেশন করার পরে একটা স্পেসিমেন হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, কী কী দিয়ে পাঠাবো, এই প্রিজারভেটিভ থেকে একটি প্রশ্ন হয় জাস্ট। সিস্টেমিক প্যাথোলজিতে দেখেন 12 মার্ক দেওয়া আছে, 12 মার্কের মোটামুটি 12 মার্কই থাকবে বেইলিয়ান লাভ থেকে, 12 মার্কই। মাইক্রোবায়োলজি দেখেন দেওয়া আছে 5 মার্ক, তো মাইক্রোবায়োলজি মোটামুটি 5 মার্কই বেইলিয়ান লাভ থেকে থাকবে। আমরা যে মাইক্রোবায়োলজি পড়ে এসেছি, একটা ব্যাকটেরিয়া সেল ওয়াল আছে, ফ্লাজেলার কাজ কি, পিলির কাজ কি, তারপরে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের মধ্যে পার্থক্য এটা সেটা, এগুলো থেকে খুব কম 1-2টা প্রশ্ন হবে, কোথা থেকে হবে সেটা আমি বলে দিব। কিন্তু মেনলি এই প্রশ্নটা হয় মাইক্রোবায়োলজির 5টা প্রশ্নই মোটামুটি, 5টা প্রশ্নের মধ্যে মোটামুটি। আর একটা বলি, এই যে মাইক্রোবায়োলজি হসপিটাল ইনফেকশন একটা চ্যাপ্টার, এই যে এখানে এটা 2 মার্ক, 2 মার্কে থাকবে বেইলি লাভ থেকে। এটা হসপিটাল ইনফেকশন একটা চ্যাপ্টারই আছে হলো বেইলিয়ান লাভে। তো মাইক্রোবায়োলজির 5টা প্রশ্নের আমি একটু বলেই দিই। এক্সোটক্সিন এন্ডোটক্সিনের মধ্যে পার্থক্য, সেখানে পাবেন 1 মার্ক। 2 মার্ক এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন পার্থক্য না, এইটার এই 2টা টপিকস থেকে পাবেন 1 মার্ক। তারপরে আপনি পাবেন হলো এই যে বেইলি ল্যাবের একটা চ্যাপ্টার আছে সার্জিক্যাল ইনফেকশন, সেখান থেকে বাকিগুলো পাবেন। স্টেরিলাইজেশন থেকে 3 মার্ক বলছে, তো মোট 3টা প্রশ্ন বলছে, তো মোটামুটি 2টা প্রশ্ন হয় আর কি, স্টেরিলাইজেশন থেকে 2টা প্রশ্ন হয়। আর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ কোনগুলি গ্রাম পজিটিভ, অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন থেকে একটা প্রশ্ন হয়। এই যে এখানে এই মাইক্রোবায়োলজির 5 মার্কের মধ্যে একটা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন থেকে হয়, অর্থাৎ কোনটি গ্রাম পজিটিভ কোনটি গ্রাম নেগেটিভ এরকম। একটা হয় হলো ওই যে এক্সোটক্সিন এন্ডোটক্সিন থেকে, আর একটা সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে হয়, অর্থাৎ যেমন একটা সিনারিও দিল যেটা স্টাফাইলোকোকাসের রিলেটেড, একটা সিনারিও দিল যেটা ক্লোস্ট্রিডিয়াম রিলেটেড, টিটেনাসের একটা সিনারিও দিল কোন অর্গানিজম হয়, এরকম 3টা প্রশ্ন। আর বাকিগুলো হয় বেইলি ল্যাব থেকে। তো বেইলি ল্যাব থেকে এবং অন্য জেনারেল মাইক্রোবায়োলজি থেকে আমরা এক লেকচারে এটা শেষ করব। হসপিটাল ইনফেকশন স্টেরিলাইজেশনটা লেন্স থেকে পড়তে হয়, একটা লেন্স বই আপনারা কিনবেন, তাইলেই হবে। হসপিটাল ইনফেকশনের জন্য এটা বেইলি ল্যাব কিনতে হবে। তো আমি এই পর্যন্ত বেইলি ল্যাবের কথা বললাম, লেন্সের কথা বললাম। আর একটা কথা বলি, সেটা হলো যে জেনারেল প্যাথোলজি এটা পড়ার জন্য রবিন্স লাগে, রবিন্স বইটা লাগবে আপনার। প্যারাসাইট সার্জিক্যাল ইম্পর্টেন্স সম্পূর্ণ বেইলি ল্যাব থেকে পড়তে হয়, লেন্স বইটা কিনা লাগবে, একটা প্রশ্ন ওখান থেকেও হতে পারে। এই হলো 3 পেপারের ডিসকাশন, কোনটা কোনটা থেকে প্রশ্ন হবে। এবার আসি একটু ডিটেলসে দেওয়া আছে পেপার 1 পেপার 2তে চ্যাপ্টার ওয়াইজ। পেপার 1 এখানে অনেক কিছু কথাবার্তা আছে। জিআই সিস্টেম থেকে কি কি পড়তে হবে, কি বলছে দেখি একটু। তো জিআই সিস্টেমের সম্বন্ধে বলছে যে এই যে দেখেন অ্যানাটমি রিলেভেন্ট টু ফাংশন প্যাথোলজি সার্জারি, জিআইটির যে অ্যানাটমি সহজ কথা, এবং গ্ল্যান্ডসগুলো লিভার বিলিয়ারি প্যানক্রিয়াস। তো অ্যানাটমি মেনলি বিভিন্ন অর্গানের যে অ্যানাটমি রিলেশনগুলো মেনলি আসে। আর এই যে গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার বিলিয়ারি এগুলোর প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে প্রশ্ন আসে। অর্থাৎ লিভার থেকে একটা প্রশ্ন আসবে, বিলিয়ারি থেকে একটা প্রশ্ন আসবে, প্যানক্রিয়াস থেকে আলাদাভাবে প্রশ্ন আসবে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আলাদাভাবে প্রশ্ন হবে, প্রত্যেকটা থেকে আলাদা হবে। এই পেরিটোনিয়াল কেভিটি বলছে, আর পেরিটোনিয়াল রিফ্লেকশন, এখান থেকে আলাদাভাবে প্রশ্ন হবে। পেরিটোনিয়াম কোথায় আছে না আছে কীভাবে, এটা সব আমরা বলে দেবো। অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনশিপের এই যে রিলেশনশিপ অফ দ্য ভিসেরা, প্রত্যেক দেখবেন অনেকগুলো রিলেশন আমি বলতেছি, এটা রিলেশন করতে হবে সেটা রিলেশন করতে হবে, সেটা থেকে কিন্তু প্রশ্ন হবে। পেলভিক ফ্লোর থেকে সেরকম প্রশ্ন হয় না, 1-2টা দ্বিতীয় শেষের দিকে 1-2টা প্রশ্ন হয় আর কি। এই যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল স্পেস, অর্গান রিলেশন, পেরিটোনিয়াম, এক্সটার্নাল জেলিটেরিয়া, এগুলো এই যে স্পেসটা বিশেষ করে এটা বেইলি ল্যাব থেকে পড়তে হয়, প্রত্যেকবার একটা করে প্রশ্ন হয়। বিভিন্ন অর্গানের রিলেশন সেগুলো তো বললাম, আমরা ওটা বলে দেবো। কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্বন্ধে আমি একদম ইজিলি করে বলে দিই, কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্বন্ধে শুধু হার্টের আর্টারি সাপ্লাই পড়লে এনাফ। রেসপিরেটরি সিস্টেম থেকে বেশি কিছু পড়া লাগবে না, আমার ছোট্ট একটা লেকচার আছে, ওটা দিলেই হয়ে যাবে, যদিও এখানে অনেক কিছু কথাবার্তা বলা আছে। জেনিটরি ইউরিনারি সিস্টেম সম্বন্ধে একই কথা, সেটা হলো
কিডনির রিলেশন থেকে প্রশ্ন আসে, এছাড়া ডেভেলপমেন্ট সহ বাকি যা কিছু আছে সব কিছু আমরা বলে দেবো। একটা কথা এখানে দেখেন যে রিলেটেড টু সার্জারি, প্যাথোলজি, সার্জারি অফ ইউনিট, রিলিভেন্ট টু প্যাথোলজি অ্যান্ড সার্জারি, এগুলা অর্থাৎ সার্জারি রিলেটেড অ্যানাটমিগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো জেনিটিভ ইউনিট সার্জারি রিলেটেড কী কী ঘটনা ঘটে সেগুলো আমাদের লেকচারে সুন্দর করে আমরা বলে দেবো। যেমন আমরা ইউরেথ্রাল লেংথ এটা সেটা জানি, কিন্তু আমাদের একটা এমন সিনারিও দিবে যে দিয়ে বলবে যে এই লোকটার কোন ইউরেথ্রা রাপচার হয়েছে, সেইটা আমাদেরকে সিনারিও দেখে বুঝে নিতে হবে, বেরি ল্যাব থেকে করে পড়তে হয়। অ্যানাটমি, ফাংশন, প্যাথোলজি অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড ব্রেস্টের অ্যানাটমি খুব ভালো করে আমরা বলবো, ব্রেস্টের অ্যানাটমি বেরি ল্যাব এবং বিডি থেকে পড়তে হয়। আর এন্ডোক্রাইন সিস্টেম বলতে এন্ডোক্রাইন সিস্টেম সব অ্যানাটমি লাগে না, বিশেষ করে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড সম্বন্ধে, প্যারাথাইরয়েড সম্বন্ধে একটু পড়তে হয়, থাইরয়েড থেকে প্রশ্নটা হয় আর কি। নার্ভাস সিস্টেম থেকে অবশ্যই প্রশ্ন হবে, বিশেষ করে যে সিএসএফ দেওয়া আছে, সিএসএফ থেকে একটি প্রশ্ন অবশ্যই হবে আর কি, সিএসএফ থেকে। এছাড়া নার্ভের অরিজিন ডিসপারশন, কোন এই যে এখানে নার্ভের কথা বলছে, পেরিফেরাল নার্ভ, কোন নার্ভ রুট কোথায়, অরিজিন কোথায়, কোন দিক দিয়ে ঢোকে, কোন দিক দিয়ে বের হয়, আমরা এগুলো আগে পড়ছি, সেগুলো একটু লাগবে। ট্রাক্ট সম্বন্ধে একটু পড়তে হয়, কোনটা অ্যাসেন্ডিক কোনটা ডিসেন্ডিক, যদিও সেরকমভাবে আসে না। এছাড়া স্কাল্পের লেয়ার কয়টা, স্কাল্পের কিছু অ্যানাটমি সম্বন্ধে পড়াশোনা করতে হয়। মায়োলজি মানে হলো, দেখেন এখানে বলা আছে ফাংশন অফ দ্য মাসেল, একটা মাসেলের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আছে, দেখবেন যে এম ব্যান্ড, আই ব্যান্ড, এরকম ব্যান্ড আছে, সেই সিস্টেমটা হলো মায়োলজি। একটি প্রশ্ন হয় মোটামুটি, 1 থেকে 2টি প্রশ্ন, তো আমরা ওটা বলে দেবো। অস্টিওলজি অ্যান্ড আর্থোলজি, এখানে যেটাই বলা থাকুক না কেন, এখানে এই যে বোনসের মেইনলি এগুলো পড়তে হয় বেলি ল্যাব থেকে। কী কী প্রশ্ন আসে, যেমন আপনাকে একটা এক্স রে দিল, সেই এক্স রেটাতে কিছু ফিচার দিল, দিয়ে অনিয়ন ফিল অ্যাপিয়ারেন্স, একটা সিকোস্ট্রাম দেখা যাচ্ছে এক্স রেতে, ডায়াগনোসিস কী, এরকম করে ক্লিনিক্যাল প্রশ্ন হয় আর কি। আচ্ছা, এরপর আসি হিস্টোলজি। এখানে সার্জিক্যাল ইন্টারেস্ট, এই যে টাং, ইসোফেগাস, স্টোমাক, অ্যাপেন্ডিক্স, এগুলার রিলেটেড সার্জিক্যাল ইন্টারেস্ট আছে যেসব অর্গানে, সেগুলো হিস্টোলজি সম্বন্ধে জানতে বলছে। তো সবগুলো লাগে না, অল্প কিছু হিস্টোলজি, পিওর যে হিস্টোলজি সেটা পড়তে হয়, সবগুলো লাইনিং এপিথেলিয়াম যে পড়তে হবে এরকম না, হালকা কিছু পড়তে হয়, সেটা আমরা বলে দেবো। আমরা ক্যাডাভার দেখেছি বিভিন্ন জায়গায়, তো এখানেও ক্যাডাভারের ইয়াতে আছে, কিন্তু আসলে ওইভাবে প্রশ্ন হয় না। একটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছি, এই যে সারফেস অ্যানাটমি, আচ্ছা আসি এদের, স্কিন অ্যান্ড সাবকিউটিনাস টিস্যু, স্কিন থেকে একটি প্রশ্ন অবশ্যই হবে, স্কিনের লেয়ারটা আর কী কী পড়তে হয় সেটা আমরা বলে দেবো। আর এমব্রায়োলজি, আমরা তো বললাম এমব্রায়োলজি আলাদা একটা লেকচারই হবে। সারফেস অ্যানাটমি, সারফেস মার্কিং থেকে একটি প্রশ্ন অনেক সময় থাকে, অনেক সময় আবার থাকে না। এক্স রে থেকে একটি প্রশ্ন অবশ্যই হবে। এখন এটা মেইনলি বেলি ল্যাব থেকে হয়, এটা একটা বোনসের এক্স রে দিতে পারে, অথবা একটা অ্যাবডোমেনের এক্স রে দিতে পারে, যেমন পারফোরেশনের একটা এক্স রে দিল, যেমন একটা ইন্টেস্টিনাল, আমাদের সময় ছিল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা এক্স রে, তারপরে যে কোনো সময় হতে পারে একটা ইয়াতে এই যে ফ্র্যাকচার, কলিস ফ্র্যাকচারের একটা এক্স রে দিয়ে দিতে পারে, অথবা একটা মেলিগনেন্সির এক্স রে দিতে পারে, বোন মেলিগনেন্সি, এরকম আর কি। এই মিলে হলো পেপার 1। পেপার 2তে কি, মেটাবলিজম। এখানে যা কিছুই কথা বলুক না কেন, একটাই কথা, সেটা হলো এই পুরো মেটাবলিজম পড়তে হবে বেলিয়ান লাভ থেকে। কি কি পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার হবে, যেমন এখানে বলি আমি, দ্য ফিজিওলজিক্যাল রেসপন্স টু সার্জিক্যাল অপারেশন, এটা প্রথম চ্যাপ্টার, নামই হলো এইটা, ফিজিওলজিক্যাল রেসপন্স টু ইনজুরি, বেলি ল্যাবের। দ্য বডি হাউ বডি কন্ট্রোল মেকানিজম অ্যান্ড হাউ দে আর অল্টার্ড ইন ইনজুরি অ্যান্ড ডিজিজ, এটাও হলো বেলি ল্যাবে দেওয়া আছে। নিউট্রিশন, এটা একটা চ্যাপ্টার বেলি ল্যাবের। ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, বেলি ল্যাবের একটা চ্যাপ্টার। অ্যাসিড বেস, বেলি ল্যাবের একটা চ্যাপ্টার। হ্যাঁ, সেল ফাংশন আমাদের এটা আলাদা, কিন্তু এটা বেশি একটা লাগে না। বার্ন, বেলি ল্যাবের একটা চ্যাপ্টার। তাইলে এখানে মেটাবলিজম পুরো অংশটুকুই হলো বেলি ল্যাব থেকে পড়তে হবে। কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি, এইটা বেলি ল্যাব থেকে নয়, এটা পড়তে হবে জেনারেলভাবে, আমাদের লেকচার সাজানো আছে, সবগুলো বলে দেবো। নার্ভাস সিস্টেমের কিছু ফিজিওলজি আছে, কোন ফাইবার কোন দিক দিয়ে ওঠে না ওঠে, কিসের কী মেকানিজম, কোনটার কী মেকানিজম, সেইটা সম্বন্ধে হালকা প্রশ্ন আসে। এখানেও কিন্তু দেখেন এখানে পেইন কন্ট্রোল বলছে, পেইন কন্ট্রোল একটা পার্ট অফ নার্ভাস সিস্টেম, সেখানে বেলি ল্যাব থেকে একটু টাচ দিতে হয়, কিন্তু আমাদের লেকচার আছে সেভাবে আমরা বলে দেবো। জিআই সিস্টেম, আমি আগেও বলেছি, জিআই সিস্টেমে কী করতে হবে, বেলি ল্যাব এবং জেনারেল থেকে দুইটা ভাবে মিলেমিশে পড়তে হবে আর কি। তো জিআই সিস্টেমে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এই যে জন্ডিস অ্যান্ড হেপাটিক ফেলিওর, জন্ডিস থেকে হেপাটোবিলিয়ারিও এটার মধ্যে অন্তর্ভুক্ত। শুধু তার মানে জিআই সিস্টেম সম্বন্ধেই না, জন্ডিস, হেপাটোবিলিয়ারি, লিভার অ্যান্ড হেপাটোবিলিয়ারি থেকে, মানে হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকেও আমাদেরকে পড়াশোনা করতে হবে। ব্লাড সিস্টেম, ব্লাডের এই যে এখানে কিছু কথাবার্তা দেখি,
হ্যাজার্ড অফ ট্রান্সফিউশন, ব্লাড গ্রুপ, হেমোস্টেসিস, হিমোরেজ, ব্লিডিং ডিসঅর্ডার, এগুলো সব জায়গায় পাবেন। এগুলি বেরি ল্যাবের সেকেন্ড চ্যাপ্টারে আছে সব। তো বেরি ল্যাব থেকে এটাও পড়তে হয়। তার মানে দেখা গেলো বেরি ল্যাব থেকেই মেনলি এগুলো পড়তে হচ্ছে। শক যদিও এখানে দেওয়া নেই, সেটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে আর কি। রেনাল ফাংশন এটা বেরি ল্যাবে কিছু নাই, আমরা বলে দেবো আর কি। এন্ডোক্রাইন সিস্টেম, বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন হরমোনের কন্ট্রোল, বিভিন্ন প্যাথোলজি থেকে মানে বিভিন্ন প্যাথোলজি হলে কী সমস্যা হবে, হাইপোথাইরয়েডিজমের ফিচার কী, সেগুলো থেকে প্রশ্ন হয়, সুন্দর নোট আছে, দিয়ে দেবো। মাসকুলার স্কেলেটন, আবার আসছে ক্যালসিয়াম মেটাবলিজম, ফিজিওলজি অফ দ্য মাসল, সেটাও আমরা বলে দেবো। ফার্মাকোলজি বলেই দিলাম, অ্যান্টিবায়োটিক থেকে 2টা, অ্যানালজেসিক থেকে 1টা। অ্যান্টিবায়োটিকটা বেরি ল্যাব থেকে থাকবে, অ্যানালজেসিকটা যে কোনো বই থেকে পড়ে নিলেই হবে। বায়োস্ট্যাটিস্টিক এখানে অনেক কিছু কথা থাকলেও এই সবগুলোই ওই বইটাতে দেওয়া আছে। যাদের কারো বই না থাকে আমি ওই বইটা পিডিএফ করা আছে, সেটা আপনাদেরকে দিয়ে দেবো। মেথড অফ ডাটা কালেকশন, স্যাম্পলিং কাকে বলা হয়, হ্যাঁ, তারপরে হলো ভেরিয়েবল, তারপরে মিড মোড মিডিয়ান, এগুলো থেকে আমাদের পড়া জিনিসগুলোই কমিউনিটি মেডিসিনে আমরা পড়তাম, সেগুলোই এখানে অন্তর্ভুক্ত আছে। এবার আসি প্যাথোলজি। দেখেন জেনারেল প্যাথোলজি মানে পেপার 3 কি প্যাথোলজি, সিস্টেমিক, জেনারেল প্যাথোলজি, সিস্টেমিক, ব্যাকটেরিওলজি, প্যারাসাইটোলজি, শেষ কিন্তু অল্প। তো জেনারেল প্যাথোলজি কী থাকে, ইমিউনোলজি, এখানে অনেক কিছু কথাবার্তা আছে কিন্তু আমি ইমিউনোলজিকে বলি। আমরা যে ইমিউন সিস্টেম আমরা পড়েছি, ইমিউনোসিএস কী বলে, ওখানে ছিল ট্রান্সপ্লান্টেশন, ওখানে ইমিউনোলজি নিজস্ব চ্যাপ্টার ছিল, ওখানে ছিল গ্রাফট, রিজেকশন, হ্যাঁ এরকম। তারপরে ইমিউনোলজিতে হাইপারসেন্সিটিভিটি ছিল, এগুলো থেকে প্রশ্ন হয়। ইমিউনোলজিতে ইমিউনোগ্লোবুলিন বিভিন্ন ধরনের ছিল, সেই ইমিউনোগুলোর মধ্যে ইমিউনোগ্লোবুলিন এ, বি, ইমিউনোগ্লোবুলিন এ ছিল, জি ছিল, এম ছিল, আইজিজি, আইজিএম, এগুলো কোনটার কি কাজ, কোনটার কি ফাংশন, কোনটার কি পার্থক্য, এগুলো আমরা পড়ে আসছি মাইক্রোবায়োলজিতে, ওই জিনিসগুলো আবার লাগে। জেনেটিক্স বেশি লাগে না, 2টা প্রশ্ন হয়, বিশেষ করে উদাহরণ, অটোসোমাল ডমিনেন্টের উদাহরণ, অটোসোমাল রিসেসিভের উদাহরণ, এই উদাহরণগুলো থেকে একটি প্রশ্ন হয়। আর এগুলো ইমিউনোলজি অ্যান্ড জেনেটিক্স। প্যাথোলজিতে দেখি ইনফ্লামেশন, রিপেয়ার, নিওপ্লাসিয়া, থ্রোম্বোসিস, এম্বোলিজম, নেক্রোসিস, গ্যাংগ্রিন, হাইপারপ্লেসিয়া, মেটাপ্লেসিয়া, এর বাইরে একটি প্রশ্ন হবে না, এর মধ্যেই প্রশ্ন হবে। ইনফ্লামেশনের মধ্যে একুট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন আছে। রিপেয়ার, ইনফ্লামেশন, রিপেয়ার চ্যাপ্টারটা মেইনলি ইনফ্লামেশনের রিপেয়ারের কিছু বেরি ল্যাব থেকেও পড়তে হয়। বেরি ল্যাবে যে রিপেয়ার চ্যাপ্টার আছে 3rd চ্যাপ্টারে আছে কিছু কথা, ওখান থেকে রিপেয়ারের প্রশ্নটা হয়। নিওপ্লাজম বেরি ল্যাব থেকে পড়তে হবে, 2-3টা বক্স আছে, কিছু কথাবার্তা আছে, সেগুলো পড়লে ইনশাল্লাহ সব হবে। থ্রোম্বোসিস, এম্বোলিজম যে কোনো বই থেকে পড়লে হবে, তবুও আমি আমার একটা ছোট্ট নোট আছে সেখানে দিয়ে দেবো। নেক্রোসিস, গ্যাংগ্রিন এর মধ্যেই প্রশ্ন হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। বিভিন্ন ধরনের গ্যাংগ্রিনের টাইপ, নেক্রোসিসের যে পার্মানেন্ট সেল ডেথের যে ফিচার, সেগুলি পরীক্ষা প্রশ্ন আসে। এছাড়া হাইপারপ্লেসিয়া আর মেটাপ্লেসিয়া, সেলুলার অ্যাডাপ্টেশন থেকে এই দুটোই। হাইপারট্রপি এখানে নাই, অ্যাট্রপি নাই, আসবেও না প্রশ্ন, সবসময় হাইপারপ্লেসিয়া, মেটাপ্লেসিয়া যতটুকু আছে এর থেকেই প্রশ্ন হয়। এছাড়া হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার লাইকলি টু বি ট্রিটেড বাই সার্জারি কী কী আছে, যেমন থ্যালাসিমিয়ায় আমরা স্প্লিন সার্জারি করি, তো থ্যালাসিমিয়া থেকে প্রত্যেকবারই একটা পরে প্রশ্ন থাকে। তারপরে আমরা অপারেশন করতে যেয়ে অনেক সময় কোনো পেশেন্টের যদি হিমোফিলিয়া থাকে, ব্লিডিং বন্ধ হচ্ছে না, তো আমাদের সময় যে প্রশ্নটা হয়েছিল সেটা হলো হিমোফিলিয়া থেকে, এরকম প্রশ্ন আর কি, যেগুলো সার্জারি রিলেটেড। তো হিমোফিলিয়া, থ্যালাসিমিয়াটা ভালো করে পড়তে হয়। এরপরে আমি একটু আগেই বললাম যে এই যে একটা স্পেসিমেন আমি নিলাম, সেই স্পেসিমেনটা কীভাবে আমি ল্যাবরেটরিতে নিয়ে যাব। হয়তো ওখানে আমি ফরমালিন দিতে পারি, হয়তো ওখানে আরও যেসব প্রিজারভেটিভস আছে সেগুলো দিয়ে, এই প্রিজারভেটিভসগুলো থেকে একটা প্রশ্ন হয়, সেইটা হলো এখানে বলা আছে। সিস্টেমিক প্যাথোলজিতে দেখেন সার্জিক্যাল কন্ডিশনের সাথে রিলেটেড। এখন এখানে ডিজিজ কিছু পড়তে হয়, যেমন এগুলো ডিজিজগুলো সব বেরি ল্যাব থেকে পড়তে হয় সিস্টেমিক, যেমন টিউবারকুলোসিস, যেমন টিউবারকুলোসিসে যা কিছু সব পড়তে হয়, যেমন ক্রোনস ডিজিজ, যেমন আলসারেটিভ কোলাইটিস, যেমন সিএ ব্রেস্ট, যেমন আপনার কার্সিনোমা স্টোমাক, যেমন এরকম কিছু আর কি ডিজিজ। এই ডিজিজগুলো থেকে মোটামুটি 20টার মধ্যে ডিজিজ বেরি ল্যাব থেকে পড়লেই সিস্টেমিক প্যাথোলজি যে 12 মার্ক আছে কমন পাওয়া যাবে। এরপর আছে ব্যাকটেরিওলজি, যদিও এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস যেগুলো সার্জারির ইম্পর্টেন্ট, সার্জারি রিলেটেড যেগুলো, সেগুলো সম্বন্ধে প্রশ্ন আসে। তো ভাইরাস থেকে বেশি কিছু পড়তে হয় না, ভাইরাস থেকে মেইনলি হেপাটাইটিস এবং এইচআইভি থেকে বেরি লেভে একটু কথাবার্তা বলা আছে, সেখান থেকে পড়লেই একটি প্রশ্ন কমন পাওয়া যায়। এখন নাকি কোভিড হচ্ছে, কোভিড থেকে একটি প্রশ্ন আসে শুনতেছি, গত ইয়ারে আসছিল জানুয়ারিতে, কোভিড থেকে ইউনিভার্সাল প্রোটেকশন কীভাবে নিতে হয়, তো যেটা বেরি লেভে দেওয়া আছে ওইটা পড়লেই হবে। ফাঙ্গাস থেকে আমি এ পর্যন্ত দেখিনি কোনো প্রশ্ন আসছে। আর
ব্যাকটেরিয়া থেকে আমি তো বলেই দিলাম ব্যাকটেরিওলজি, জেনারেল ব্যাকটেরিওলজি কীভাবে পড়তে হবে, যে একটা হলো ক্লাসিফিকেশন থেকে আসবে, একটা এক্সোটোক্সিন ইন্ডোটোক্সিন থেকে আসবে, আর একটা হলো সিস্টেমিক প্যাথোলজি থেকে আসবে, বাকিগুলো হলো সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে আসবে, আর বাকিগুলো হলো বেইলি ল্যাব থেকে পড়লেই হয়ে যাবে। হসপিটাল ইনফেকশন সম্পূর্ণ ধরনের বেইলি ল্যাব থেকে বলা আছে, স্টেরিলাইজেশনটা লেন্স থেকে পড়তে হবে। প্যারাসাইটোলজি, এই যে হাইড্রাইটিস সিস্ট, এটা আমাদের সময় হাইড্রাইটিস সিস্টে প্রশ্ন আসছিল, কিন্তু সেটা আসছিল ইয়ে থেকে, লেন্স থেকে হাইড্রাইটিস সিস্ট। কিন্তু হাইড্রাইটিস সিস্টের সম্বন্ধে বেইলি ল্যাব থেকে যা আছে বিশাল কিছু আছে, সেইটা থেকেও একবার প্রশ্ন হয়েছিল বা হয়। এমভিএসিস বেইলি ল্যাবে দেওয়া আছে, বিলহার্জিয়াসিস বেইলি ল্যাবে ডিটেলস দেওয়া আছে, ফাইলিয়ারিয়াসিস যা প্রশ্ন হয়েছিল আমাদের সময় সেটা বেইলি ল্যাব থেকে হয়েছিল, অ্যাসক্যারিয়াসিস বেইলি ল্যাবে ডিটেলস দেওয়া আছে, সেগুলো পড়লেই হবে। সো এই জায়গাটা বেইলি ল্যাবে যে কটা আছে সেটা পড়লেই হবে। এক দুইটি প্রশ্ন সবসময় একটু এদিক সেদিক হয়, সেটা ব্যতিক্রম, আলাদা কথা। এখন আসি কি কি বই কিনতে হবে। এখন আসি কি কি বই কিনতে হবে। এই এতটুকু সিলেবাস ডিসকাশন শেষ, পেপার 1, পেপার 2, পেপার 3। বই কি কি কিনবেন? তো বই কেনার ব্যাপারে প্রথমে পেপার 1-এর জন্য বলি। পেপার 1-এর জন্য যে বই কিনতে হয় সেটা হলো, একটা হলো পিওর অ্যানাটমির জন্য, আচ্ছা। তো এই পেপার 1 প্রথমে 1 দিই, যদি এখানে একটা লেখা কষ্টকর হয়। 1 নম্বর হলো বিডি চৌরাশিয়া কিনতে হবে আপনাকে পেপার 1-এর জন্য। 2 নম্বর একটা ল্যাংম্যান কেনেন। 3 নম্বর একটা বেইলি ল্যাব কিনতে হবে, কিছু করার নেই। 4 নম্বর হলো একটা নিটার কিনবেন। আর 5 নম্বরে হলো জ্যাংকুইরা যদি কারো থাকে একটু রাখবেন সাথে। এই হলো পেপার 1 বিডি চৌরাশিয়া 3টা। আর সাথে এখানে বলে দিই, ম্যাট্রিক্সের যে বইটা আছে, ম্যাট্রিক্সের এফসিপিএস সিরিজ, ম্যাট্রিক্সের এমএসও কিন্তু আছে, সেইটা হলে হবে না, ম্যাট্রিক্সের এমএস এফসিপিএস সিরিজের বইটা কিনতে হবে। পেপার 2 এর জন্য কি কি কিনবেন? 1 নম্বর হলো বেইলি ল্যাব লাগবে, কিছু করারই নেই। 2 নম্বর হলো গ্যানন কিনতে পারেন, যদিও আমি যা দেবো ওগুলো পড়লেই ইনশাল্লাহ হবে। 3 নম্বর হলো এখানে ওই যে ম্যাট্রিক্সে যে বইটা আছে, 1 ভলিউম কিনলে কিন্তু ওখানে অ্যানাটমি ফিজিওলজির সব কিছুই আছে, তো ওই ম্যাট্রিক্সের ওই বইটা কিনবেন। এ কটা কিনলে ইনশাল্লাহ ফিজিওলজিতে হবে। আর এসআরবি ম্যানুয়াল নামে একটা বই আছে, জিআই ফিজিওলজিতে 1-2টা প্রশ্ন ওখান থেকে হয়। এসআরবি ম্যানুয়ালস, এইটা একটা ফিজিওলজির বই, এটা আপনারা কিনতে পারেন। আচ্ছা, পেপার 3 1 নম্বর বই হলো বেইলি ল্যাব। 2 নম্বর বই হলো রবিনস জেনারেল প্যাথোলজি, রবিনস জেনারেলটা, জেনারেল। 3 নম্বর হলো কিনবেন হলো লেন্সটা কিনতে হবে একটু, লেন্স। আর 4 নম্বর হলো ওই ম্যাট্রিক্সের যে ভলিউম আছে সেটা ভলিউম পড়লে ইনশাল্লাহ হবে। এই হলো বইয়ের লিস্ট, এই কটা বই লাগবে। যদি কেউ চান যে এতগুলো বই কিনবো না, তাহলে তারা ওই যে লেকচারের সঙ্গে লেগে থাকেন, ওখানে পিডিএফগুলো ছাপাই নিয়েন, ওগুলো থেকে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে, ওখানে সবই দেওয়া থাকে। তো এতটুকুই আজকে, এতটুকুই সিলেবাস ডিসকাশন। লেকচারগুলো এরকম হবে, লেকচারগুলো মোটামুটি দেখাই যায় সুন্দর, এর আগের স্টুডেন্টরাও দেখে গেছে। এভাবেই কোনো প্রশ্ন থাকলে পরে আপনারা ইনবক্স করতে পারেন। সাধারণত আমি একটা মেসেঞ্জার গ্রুপও করি, তো আরও অনেক স্টুডেন্ট তারা ভর্তি হতে চাইছে, তারা হয়তো এখনও আসতে পারতেছে না, ঈদ কয়েকদিন আগে চলে গেল, অনেকে বাসা থেকে ফিরতে পারে নাই, তো তারা আসলে হয়তো ওই গ্রুপটাও খুলবো। আর পড়াশোনা সবাই শুরু করে দেন,
শুরু করে দেন বলতে যেহেতু সিলেবাস ডিসকাশন হয়ে গেল, সামনের দিনই প্রথম লেকচার হবে, বইগুলো কালেকশন করে ফেলেন আর কি। বইগুলো কালেকশন করলে লেকচারটা সুবিধা হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি আমি এই গ্রুপ থেকেও ভালো মানের স্টুডেন্ট, ভালো মানের ছাত্র, মানে অনেক ছাত্র আর কি চান্স পাবে আর কি, অনেক ডাক্তারই চান্স পাবে পার্ট 1-এ ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা।